তিনটি আমল করলে অটোমেটিক গুনাহ মাফ হয়ে যায়। আমরা অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে কষ্ট হলেও অজু করা। কারণ অজু যখন আমরা করি তখন অজুর যে পানির ফোঁটা আছে, যখন আপনি মুখ ধৌত করেন, যখন পানির ফোঁটা পড়ে, পানির ফোঁটার সাথে সাথে আপনি যে চোখের দ্বারা গুনাহ করেছেন, মুখের দ্বারা গুনাহ করেছেন, সেগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। যখন হাত ধৌত করেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন হাত ধৌত করেন হাতের পানির ফোঁটার সাথে সাথে সব গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন পা ধৌত করেন পায়ের পানির ফোঁটার সাথে সাথে সব গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুতরাং এক নাম্বার হচ্ছে কষ্ট হলেও অজু করে রাখা, অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে, যদি অজু অবস্থায় মারা যান, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এক নাম্বার হচ্ছে কষ্ট হলেও অজু করা। দুই নাম্বার হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যারা পায়ে হেঁটে মসজিদে যায় প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এবং তিন নাম্বার হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা। ফজর পড়েছেন, একটু আগে আগে মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, আপনি নামাজের সওয়াব পাবেন। ফজর পড়েছেন, জোহরের জন্য অপেক্ষা করেন, জোহর পড়েছেন, আসরের জন্য অপেক্ষা করেন। এই অপেক্ষা করলে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দেন এবং গুনাহ মাফ করে দেন। সুতরাং এই তিনটি আমল করলে অটোমেটিক আপনার গুনাহ মাফ হবে। সুতরাং এই তিনটি আমল কখনো ছাড়বেন না।